শওকত, যে মাল তুমি আটক করেছো সে মাল আমার। আপনার মাল? হ্যাঁ, আমার। ওই মাল তুমি ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে 5 লাখ টাকা দেব, যা দিয়ে তুমি তোমার সারা জীবন কাটাতে পারবে। হারামের টাকা খেয়ে হারামিরা বাঁচে, ভালো মানুষ নয়। হাবিলদার, তোমার মতো ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারে না। তাই যদি মরতে না চাও তাহলে আমার জিনিস আমাকে ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যাও। না, এলাকার প্রধান হয়ে তুই অনেক পাপ করেছিস, অন্যায় করেছিস। এবার আমি তোর মুখোশ খুলে দিয়ে তোর হাতে আইনের হাত করা পড়াবো। সামান্য এক হাবিলদার হয়ে আমার হাতে হাত করা পড়াতে চাস? এই, ওকে মেরে ফেল। প্রধান, তোর বিচার আমি না করতে পারি, কিন্তু মরার আগে আমি আল্লাহকে বলে যাচ্ছি, হে আল্লাহ, তুমি আমার সন্তানদের হাতে ওর শাস্তি দিও, ওর শাস্তি দিও খোদা। এই, ওকে এই জঙ্গলে পুঁতে ফেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। ইন্সপেক্টর, আজ তোমার জন্য আমার 2 কোটি টাকার মাল বেঁচে গেছে। এই নাও পুরস্কার। ধন্যবাদ স্যার। কিন্তু স্যার, শওকত কোথায়? ওর জীবন লীলা সাঙ্গ করে দিয়েছি। ভালোই করেছেন স্যার। আপনার চোরাচালানের সাক্ষী হয়ে শওকত বেঁচে থাকলে আপনার অনেক ক্ষতি হতো স্যার। ঠিকই বলেছেন ইন্সপেক্টর, চোরাচালানের সাক্ষীর বেঁচে থাকতে নেই। স্যার, তাহলে আমি আসি। ইন্সপেক্টর কি বলে গেল শুনেছিস? চোরাচালানি সাক্ষীর বেঁচে থাকতে নেই।